Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ভিভিএস কেবল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 11.89 বৃদ্ধি পেয়ে 5247.53 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজ 588.06 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আসে। ডিএসসি 30 সূচক 4.43 হ্রাস পেয়ে 1852.56 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 4.43 বৃদ্ধি পেয়ে 1142.74 হয়েছে। নাও টপ সেক্টর বাই গেইনার। যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। দীর্ঘদিন পরে আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আসে ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরস, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফুড অ্যান্ড লাইট সেক্টর, ব্যাংক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এরপরে আছে আইটি সেক্টর, মিসিলিয়ানাস সেক্টর, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ সেক্টর। এরপরে আছে সিমেন্ট সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, travel and leisure sector, jute sector, and lastly service and real estate sector. Now fantastic share market news. সম্পদ মূল্য বেড়েছে খাদ্য খাতের 9 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছর জানুয়ারি হইতে মার্চ প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 20টি কোম্পানি। এর মধ্যে সম্পদ মূল্য বেড়েছে 9টি কোম্পানির। একই সময়ে সম্পদ মূল্য কমেছে 11টি কোম্পানির। সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া 9টি কোম্পানি হলো এএমসিএল প্রাণ, বিডি থাই ফুড, পিস হ্যাচারি, জেমিনি সিফুড, তৌফিকা ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি, ইউনিলিভার কনজিউমার কেয়ার। এমসিএল প্রাণ চলতি অর্থবছর তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 90 টাকা 37 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 88 টাকা 59 পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে 1 টাকা 78 পয়সা। ইউনিলিভার কনজিউমার চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য NAVPS হয়েছে 122 টাকা 21 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 107 টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে 14 টাকা 77 পয়সা। টেকনোড্রাক্সের আইপিওর আবেদন তারিখ নির্ধারণ। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রক্রিয়ায় থাকা দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও রপ্তানিকারী উৎপাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান টেকনোড্রাক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিও চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটা আইপিও গ্রহণের শুরু হবে 9 জুন থেকে এবং চলবে 13 জুন পর্যন্ত। গত 21শে এপ্রিল কোম্পানিটির বিডিং ও টেকনোড্রাক্সের কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে 24 টাকা। 7 মার্চ আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে 100 কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় টেকনোড্রাক্স লিমিটেড। আইপিওর মাধ্যমে কোম্পানিটি কাট অফ প্রাইসের 30% ডিসকাউন্ট করে সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ার বাজার থেকে 100 কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানির বিডিংয়ের যোগ্য বিনিয়োগকারীদের জন্য 100 কোটি টাকার মধ্যে বরাদ্দ 21 কোটি 25 লাখ টাকা এবং এই টাকার শেয়ার
পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রতিজন সর্বোচ্চ 42,50,000 টাকার এবং সর্বনিম্ন 20 লাখ টাকার দর প্রস্তাব করতে পারবেন। 6 কোম্পানির উপর ভর করে সূচক ইতিবাচক। ধারাবাহিক পতন থেকে বেরিয়ে দেশের শেয়ার বাজার সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ইতিবাচক প্রবণতা শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 12 পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্যে ছিল 6 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোল্ডিংস বাংলাদেশ, প্রাইম ব্যাংক, ফরচুন সুজ, রূপালী লাইফ, বিকন ফার্মা। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে আজ ডিএসসি সূচক বেড়েছে 12 পয়েন্টের মতো। ডিএসসির সূচক ইতিবাচক রাখার শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 1 টাকা 90 পয়সা, যে কারণে ডিএসসির সূচক বেড়েছে 2.73 পয়েন্ট। ডিএসসির ইতিবাচক রাখার দ্বিতীয় কোম্পানি ছিল লাফার্জ হোল্ডিংস বাংলাদেশ। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 1 টাকা 10 পয়সা, যে কারণে ডিএসসির সূচক বেড়েছে 2.11 পয়েন্ট। একইভাবে ডিএসসির সূচক ধরে রাখার জন্য প্রাইম ব্যাংক 2.07 পয়েন্ট, বিকন ফার্মা 1.98 পয়েন্ট, ফরচুন সুজ 1.52 পয়েন্ট, রূপালী লাইফ 1.45 পয়েন্ট। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে 24টি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 68,13,84,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাইন্যান্স। এই 6 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 62,82,00,000 টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এর দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মা, তৃতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্স। অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএস ফাইন্যান্স, যমুনা ওয়েল শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত বিবিএস কেবল পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। বিবিএস কেবলস এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বিবিএস কেবলস। এই কোম্পানিটি আজকে মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 28 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে বিবিএস কেবলের সর্বনিম্ন দর ছিল 25 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে বিবিএস কেবলের সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 211.71 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 486.74 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 23rd November 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,17,09,768টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 4th June 2024 পি রেশিও হলো 60.87। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 9.17, 20 সালে 6.66, 21 সালে 4.84, 22 সালে 4.01 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.46। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে এসে 2019 সালের তুলনায় কিছুটা কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 29.45, 20 সালে 32.59, 21 সালে 33.5, 22 সালে 34.96 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 32.99। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো, মোটামুটি ভালো। প্রফিট 2019 সালে ছিল 145.586 কোটি টাকা, কিন্তু 2023 সালে এসে প্রফিট হয়েছে 9.744 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে প্রফিট ভালো কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 0.4। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2017 সালে।
Market category B, shareholding percentage as on 30 June 2023 তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.98% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতে 21.09% শেয়ার। ফরেনের কাছে শেয়ার রয়েছে 0.47% শেয়ার। পাবলিকের কাছে ছিল 47.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 47.53% শেয়ার। ফরেনের শেয়ার কমে হয়েছে 0.09% শেয়ার। ইনস্টিটিউশন শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 22.26% শেয়ার। ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 30.12% শেয়ার। অর্থাৎ 2024 সালের 31 মে তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, এই সঙ্গে ফরেনের শেয়ারও কমে গেছে। বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এবং পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 237.646 কোটি টাকা এবং লং টার্ম লোন 46.211 কোটি টাকা। বিবেস কেবল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 21.17 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6.33 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে হলো 4.71 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 10.6 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 0.36% বৃদ্ধি পেয়েছে এবং এই ঠিক একই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনে কমেছে, অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ারটা পাবলিকের কাছে চলে গেছে, ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দিয়েছে। এখন বিবিএস কেবল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার আজকের মার্কেটে এই ব্লু লাইনটি আবার রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বিবিএস কেবল এই কোম্পানির শেয়ারটি প্রায় ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। বর্তমানে এই শেয়ারটি প্রায় এরকম দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।